ডিপ সি ডার্কনেস অর্থাৎ আলো হারিয়ে যাওয়া। সমুদ্রের প্রথম 200 মিটার পর্যন্ত আলো থাকে। তারপর আসে টুইলাইট জোন, এখানে আলো কমে যায়, জীবনটি স্বাভাবিকভাবেই পরিবর্তন হয়। এরপর আছে মিডলাইট জোন, এখানে আলো একেবারেই যায় না। এরপর আছে অ্যাবিসাল জোন, বিপজ্জনক একটি জোন, যেখানে তাপমাত্রা বরফের মতো ঠান্ডা এবং পুরোপুরি অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার। আয়াতের শেষ অংশে অন্ধকারের ওপর অন্ধকার, নিখুঁতভাবে এই স্তরের অন্ধকারের প্রতিচ্ছবি। মেঘ, পৃষ্ঠের ঢেউ, ইন্টারনাল ওয়েভ, গভীর অন্ধকার। বিজ্ঞান এবং ধর্মের ব্যাপারে আরও জ্ঞান অর্জন করতে এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এগুলো একে অপরের সাথে নিখুঁতভাবে সংযুক্ত একটি নিখুঁত নির্মাণ, যা আল্লাহর জ্ঞান ও শক্তিকে প্রতিফলিত করে। কোনো মানুষ কি ষষ্ঠ বা সপ্তম শতকে, যিনি মরুভূমিতে বসবাস করতেন, এই গভীর সমুদ্রের স্তরগুলোর কথা জানতে পারতেন? ইন্টারনাল ওয়েভস, অদৃশ্য ঢেউ, স্তরে স্তরে আলো হারানো, সবই তখন মানুষের সীমার বাইরে ছিল। আজও শুধুমাত্র সাবমেরিন এবং সোনার দিয়েই গভীর সমুদ্রের এই স্তরগুলিকে দেখা যায়। তাহলে আয়াত কিভাবে এমন নিখুঁতভাবে বর্ণনা করতে পারে? এটি আল্লাহর অসীম জ্ঞান এবং সৃষ্টিশীলতার পরিচয়, যা মানুষ ভাবতেও পারে না।